দুর্গাপূজার মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্যে সেরা জায়গা হলো কলকাতা। আর কলকাতার মধ্যেই দক্ষিণ কলকাতাতে অবস্থিত আছে বহু নামি দামি পূজা মণ্ডপ এবং ক্লাব। তো এই ভিডিওতে আপনি দক্ষিণ কলকাতায় অবস্থিত বালিগঞ্জ স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় যে নামি দামি দুর্গাপুজোগুলো আছে তাতে কিভাবে ঘুরবেন তার সম্পূর্ণ গাইডেন্স এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখন আসছি বালিগঞ্জ স্টেশনে। আর এই পুজো পরিক্রমায় এই পর্বে আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতা সেরা পুজোগুলো। এই বালিগঞ্জ থেকে আমাদের দক্ষিণ কলকাতা এই পুজো পরিক্রমা শুরু হবে। চলুন দেরি না করে চলে যাওয়া যায় মণ্ডপগুলিতে এবং প্রতিমাগুলো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই পূজা পরিক্রমায় আমরা প্রথমেই শুরু করব একডালিয়া এভারগ্রিন দিয়ে। আর এই একডালিয়া এভারগ্রিনে আসতে হলে আপনাকে বালিগঞ্জ স্টেশনে নেমে বালিগঞ্জ ব্রিজ থেকে নেমে বাম দিকে একটুখানি এগিয়ে গিয়ে দেখবেন বিজন সেতু আছে। সেই বিজন সেতুটা দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন গড়িয়াহাটের মোড়। আর এই গড়িয়াহাটের মোড় দিয়ে একটুখানি ডান দিকে এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন এই একডালিয়া এভারগ্রিন ক্লাব। কিভাবে যাবেন সেটা এই ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো সেরকমভাবেই চলে আসুন একডালিয়া এভারগ্রিন ক্লাব। আর এটাই আমাদের প্রথম পূজা মণ্ডপ, আপনারাও এরকমভাবে দেখুন। তো সামনেই দেখতে পাচ্ছেন একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজা মণ্ডপ। আর এবছর এদের ভাবনা পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরের অনুকরণে এই দুর্গাপূজার মণ্ডপটা তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আর এই একডালিয়া ক্লাবের বিশেষত্ব হলো যে এরা বাইরে যতটা না কাজ করে থাকে ভিতরে তার থেকে বেশি কাজ থাকে। সেগুলো একটা দেখার মতন জিনিস। এবছরও তার ব্যতিক্রম হয়নি। খুব সুন্দর কাজ এই ভিতরে করা আছে। এছাড়াও এই একডালিয়া ক্লাবের বিশেষত্ব হলো এদের ঝাড়বাতি আর দুর্গা প্রতিমা দুটোই প্রত্যেক বছরের মতন এবছরও খুব সুন্দর হয়েছে। তো আপনারা দেরি না করে চলে আসুন এই একডালিয়া এভারগ্রিন ক্লাবে। এখন থেকে প্রায় প্রতিদিনই খোলা পাবেন এই পূজা মণ্ডপ। আর এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গা মণ্ডপ দেখা হয়ে গেলে আপনারা এরপরে চলে যান সিংহি পার্কে, যেটা এই একডালিয়া ক্লাবের বিপরীতেই অবস্থিত। আর এই সিংহি পার্কে আসতে হলে আপনাকে যে বিজন সেতু আছে তার নিচ দিয়ে অতিক্রম করে আপনাকে রাস্তার ওপারে যেতে হবে। আর রাস্তার ওপারে গেলেই আপনি পাবেন এই সিংহি পার্ক। সিংহি পার্ক ছোট্ট জায়গার উপরে এরা প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিয়ে থাকেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মণ্ডপটা একটা জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের ভিতরে ঢুকে দেখাই। বেত, বাঁশ, মাদুর ও চাটাই দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। অপরূপ সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর কিছু কিছু জায়গায় জমিদার বাড়ির অ্যাম্বিয়েন্সটাকে তুলে ধরানোর চেষ্টা করা হয়েছে।
কিছু কিছু জায়গায় আছে গড়গড়া এবং আয়না, এছাড়াও দোতলায় ওঠার সিঁড়িও এরা এই মণ্ডপের ভিতরে দেখিয়ে দিয়েছে। জমিদার বাড়িতে যেরকম আসবাবপত্র এবং পরিবেশ থাকে সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এর দুর্গা প্রতিমাটাও অসাধারণ হয়েছে। আপনাদের দেখার লিস্টে অবশ্যই এই সিংহী পার্কে রাখতেই হবে। আর এই সিংহী পার্কের পূজা মণ্ডপ থেকে বেরিয়েই আপনি আরেকটু এগিয়ে গেলে সামনে পেয়ে যাবেন হিন্দুস্তান ক্লাব, যেটা এই দক্ষিণ কলকাতার অন্যতম একটা নামকরা পুজো। প্রত্যেক বছর নতুন নতুন থিম করে এরা সবাইকে তাক লাগিয়ে দেয়। তো চলুন এই সিংহী পার্ক দেখে নিয়ে এবার আমরা চলি এই হিন্দুস্তান ক্লাবের দুর্গা মণ্ডপের দিকে। আর আপনি এই হিন্দুস্তান ক্লাবে ঢোকার মুখেই পেয়ে যাবেন একটা লাইটিংয়ের গেট, যেটা অসাধারণ সুন্দর লাগছে এবং এরা করেছেও বেশ সুন্দর। তো আপনি এই লাইটিংয়ের গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবেন এবং সামনেই দেখবেন হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ। আর এবছর এরা এদের মণ্ডপটা সাজিয়েছে হাতে টানা রিক্সা দিয়ে। এছাড়াও আপনি ঢোকার মুখে দেওয়ালে দেখতে পাবেন পুরনো কলকাতার যেসব ঐতিহ্যগুলো আছে সেগুলোর চিত্রপট আঁকা আছে, সেগুলো আপনি ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি এই হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপে। আর এই মণ্ডপের চারিদিকটা হাতে টানা এবং অন্যান্য রিক্সা দিয়ে এরা সাজিয়ে রেখেছে। এছাড়াও দেয়ালে নানান রকম চিত্রপট তুলে ধরেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা। অসম্ভব সুন্দর হয়েছে এই মাতৃ প্রতিমা, দেখে আপনার মন ভরে যাবে। আর এই হিন্দুস্তান ক্লাব দেখে নিয়ে এবারে আপনারা চলুন হিন্দুস্তান পার্ক সার্বজনীনে। আপনারা চাইলে এই মণ্ডপের পেছন দিয়ে তিধারায়ও যেতে পারেন। তো আমার সাজেশন হবে আপনারা প্রথমে হিন্দুস্তান পার্ক সার্বজনীনটা দেখে নিন। আর আপনাদের যেরমভাবে দেখালাম সেরমভাবেই এই রাস্তা ধরে আপনাদের এগোতে হবে। আর আপনি এগিয়ে দেখবেন মেন রাস্তায় পড়বেন। মেন রাস্তায় এসে আপনাকে একটু বাঁদিকে এগিয়ে গিয়ে ডান দিকেই দেখতে পাবেন এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের গেট রাখা রয়েছে। সেই গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পূজা মণ্ডপে। আর এবছর এদের থিম হলো কল্প ঋতুর গল্পগাথা। তো চলুন এই কল্প ঋতুর গল্পগাথা কীরকম হলো ভিতরে ঢুকে দেখা যাক। তো
তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি এই পূজা মণ্ডপে। আর কল্প ঋতুর গল্পকথা আপনারা দেখতে পাচ্ছেন। ঋতুচক্রের বিভিন্ন রূপ এবং তার পরিবর্তন এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। আর সামনে যে মাতৃ প্রতিমাটা দেখছেন সেটা অসম্ভব সুন্দর হয়েছে। আর এই জন্যেই তো দক্ষিণ কলকাতার দুর্গাপুজোগুলোর এত নাম। এখানে আপনি কাকে ছেড়ে কাকে ভালো বলবেন নিজেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কমেন্টে লিখে জানান আমি যে দুর্গা মণ্ডপগুলো এবং দুর্গা প্রতিমাগুলো দেখালাম তার মধ্যে থেকে আপনার কোনটা ভালো লেগেছে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো বন্ধুরা, এই হিন্দুস্তান পার্ক সার্বজনীন দেখে নিয়ে এবার আপনারা চলুন ত্রিধারার দিকে। আর আপনি যেরমভাবে হিন্দুস্তান ক্লাব থেকে হিন্দুস্তান পার্ক সার্বজনীনে এসছেন সেরমভাবেই ফিরে হিন্দুস্তান ক্লাবের পিছন দিয়ে একটা শর্টকাট আছে, সেটা দিয়ে আপনি ত্রিধারায় যেতে পারেন। তবে মনে হয় না সন্ধ্যের পর থেকে এই রাস্তাটা খোলা থাকবে। তাই আমার মনে হয় আপনি আবার মেন রাস্তায় উঠে মেন রাস্তার বাম দিক দিয়ে সোজা চলে যান ত্রিধারার দিকে। আর এই হিন্দুস্তান পার্ক সার্বজনীন থেকে ত্রিধারার মণ্ডপ একটু দূরে হবে, তবে দূরত্বটা অবশ্যই 1 কিলোমিটারের বেশি নয়। এই যে ত্রিধারার মোড় আছে, সেই ত্রিধারার মোড়ে এসে আপনি একদিকে পাবেন বালিগঞ্জ কালচারাল ক্লাব আর আরেকদিকে পাবেন ত্রিধারা। তো আমরা প্রথমে যাব এই ত্রিধারার দিকে। আর এই ত্রিধারাও খুব নামকরা দুর্গা মণ্ডপ। প্রত্যেক বছর এরা নতুন নতুন জিনিস করে সবাইকে তাক লাগিয়ে দেয়। তো চলুন সেই ত্রিধারায় গিয়ে দেখি এরা কি করেছে। তো সামনেই দেখছেন এই ত্রিধারার মণ্ডপ। এরা গাছ দিয়ে কিছু একটা করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখনও এই প্যান্ডেলটার উদ্বোধন হয়নি, তাই আমরা ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারবো না। তো এই ত্রিধারাটা আপনারা বাইরে থেকে দেখে নিন, তবে অবশ্যই আপনারা এই প্যান্ডেলের ভিতরে ঢোকাটা মিস করবেন না। আর এখন আমরা এই ত্রিধারা থেকে যাব বালিগঞ্জ কালচারাল ক্লাবের দিকে। বালিগঞ্জ কালচারাল ক্লাব কলকাতার মোস্ট আন্ডাররেটেড দুর্গা মণ্ডপ। আর এবছর এদের থিম হলো আরশিনগর, যেটা সম্পূর্ণরূপে কাঁচের তৈরি। খুব সুন্দর হয়েছে এই মণ্ডপটা এবং দুর্গা প্রতিমাটা। আর এখানেই আমরা শেষ করব, সামনেই আর একটা পুজো আছে সেটা দেখে নিয়ে আপনারা চাইলে এর সঙ্গে সঙ্গে বাদামতলা এবং 66 পল্লী আর চেদলা অগ্রণীটাও জুড়ে নিতে পারেন। আর এই বালিগঞ্জ কালচারাল ক্লাবের সামনেই আপনি পেয়ে যাবেন সমাজসেবী সংঘের একটা দুর্গা মণ্ডপ, যেটা খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনাদের মিস করা চলবে না। আর এবছর এদের থিম হলো কর্ষণ। আর এটা দিয়েই আমাদের ভিডিও শেষ করা হলো। আশা করি আমি যেরমভাবে দেখালাম এরমভাবে আপনি যদি ঘুরেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই দক্ষিণ কলকাতা পুজোগুলো দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।